আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব বাস্তব অথচ গুরুত্বপূর্ণ এরকম একটা টপিক বা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজনেস। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, বিশেষ করে ছোট ভাই যারা আছে তারা অনেকেই জিজ্ঞেস করে থাকে যে নতুন একটা ব্যবসা কিভাবে তারা শুরু করবে, বা যারা এক্সিস্টিং বিজনেসে আছে তারা কিভাবে তাদের ব্যবসার ক্ষেত্রে আরো কিছু যৌক্তিক কার্যক্রম নিতে পারে বা এটাকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেকেরই ভালো না, তো অনেকের সাথে কথা হয়, আড্ডা হয়, তারা বিভিন্ন বিষয়ে জানতে চান। আবার নতুন করে যারা বিজনেসে আসতে চায় তারা অনেক সময় কথা বলে। আমাদেরকে মনে রাখতে হবে, ব্যবসা মানে শুধু একটা লোগো না, কিংবা ফেসবুকে একটা সুন্দর নাম জিজ্ঞেস করা না। ব্যবসা মানে সুন্দর একটা ইন্টেরিয়র রুম না। ব্যবসা মানে কি বলে, একটা একটা চেয়ার টেবিল নিয়ে বসে যাওয়া, সেখানে বলে ফেললেন যে আমি একজন সিইও আবার আমি ম্যানেজিং ডাইরেক্টর। ব্যবসা কিন্তু এরকম না। ব্যবসা কোন জায়গাতে হবে, ব্যবসা কিসের ভিত্তিতে হবে, ব্যবসার জন্য আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে। মানুষের আসলে প্রবলেম কোন জায়গায়, তার যৌক্তিক সমাধান নিয়ে আসতে হবে। যদি ভালো সমাধান নিয়ে আসতে পারেন, মানুষ তার পকেট থেকে টাকা দিতে রাজি হবে। এবং এটাই বিজনেসের সবচেয়ে ধ্রুব সত্য, সবচেয়ে বাস্তব সত্য। আমরা অনেক সময় কি করি, আমরা এই জায়গায় ভুল করে থাকি। আমরা ভাবি যে আগে কি করি, আগে নাম ঠিক করি, একটা লোগো বানাই, একটা অফিস নিয়ে ফেলি এবং সুন্দর সুন্দর ফার্নিচার কিনি, আর কি করব, পেজ বুস্ট করে ফেলবো। ফেসবুক যদি পেজ ভালোভাবে বুস্ট করতে পারি তাহলে কাস্টমারের কোনো অভাব হবে না। কিন্তু বিজনেসের আসল ব্যাপারটা কি এরকম না। বিজনেসের আসল প্রশ্নটাই হলো যে আমি আসলে কার জন্য কাজ করছি এবং তার সমস্যা আসলে কি। এখন আমি যে সমাধানটা নিয়ে আসবো বা যে ব্যবসাটা আমি নিয়ে আসতেছি, সেটা কি তার সমস্যার সমাধান নিয়ে আসবে কিনা, আমরা যে সলিউশন দেব সেটা মার্কেটে অন্য কারো চেয়ে আরো বেটার হবে কিনা। এই ব্যাপারগুলো যদি সঠিক রাখা যায় বা এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা পাই, তাহলে এটা বিজনেস হবে এবং তখন এই বিজনেসকে টিকিয়ে রাখা সহজ হবে। আদারওয়াইজ প্রথাগত ট্র্যাডিশনাল ভাবে মানুষ বিভিন্ন মানে ফিলিংস এর জায়গা থেকে আমার একটা ব্যবসা করা দরকার, আমি ব্যবসায়ী হব, কারণ ব্যবসা করলে ভালো করা যায় জীবনে, এবং আমি করে ফেললাম, এতে করে কিন্তু কোনো লাভ হবে না। তো এখানে আমি একটা যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দেই, যে ধরেন আপনি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার বা আইএলস রিলেটেড বিজনেস করতে চান, একটা সেন্টার খুলতে চান। আপনি যদি শুধু বলেন যে আমি আইএলস কোর্স করাবো, তাহলে মার্কেটে আপনি আরেকজন সার্ভিস প্রোভাইডার, আরো যারা আইএলস কোর্স করাচ্ছে, আইএলস স্টেক হোল্ডার যারা, তাদের মতো আপনিও একজন। কিন্তু আপনি যদি ডিপলি বোঝার চেষ্টা করেন যে একজন স্টুডেন্ট কেন আইএলস করতে আসে, কেন এই কোর্সটা তার করা দরকার, কোথায় সে ভয় পায়, তার কোন কোন জায়গাতে নার্ভাসনেস কাজ করে, সে কেন রাইটিং এ বারবার আটকে যায়, রিডিং কেন তার মাথার উপর দিয়ে যায়, এবং সেই অনুযায়ী যদি আপনি প্ল্যান সাজাতে পারেন, তার রেজাল্ট কেন আসে না, সেই রেজাল্ট আনার সমাধান যদি আপনি নিয়ে আসতে পারেন, তখন দেখা যাবে যে আপনি শুধু কোর্স বিক্রি করছেন না, আপনি বরং একটা পেইনফুল প্রবলেম সলভ করছেন। এর থেকেই মূলত বিজনেসের শুরু। বিজনেস আইডিয়ার মধ্যে রোমান্টিক কিছু নেই, ফ্যাসিনেটেড কিছু নেই। আইডিয়া যতই সুন্দর হোক, মার্কেট যদি সেটা না চায়, মার্কেটে যদি সেটা ডিমান্ড না থাকে ভাই, দেন ইট উইল নট ওয়ার্ক। এটা একটা মানে ইউজলেস আইডিয়া হবে, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। আর আইডিয়া দেখতে যদি অর্ডিনারিও হয়, কিন্তু এটা মানুষের রিয়েল প্রবলেম যদি সলভ করতে পারে, তাহলে সেটা বড় বিজনেসের দিকে এগোতে পারে। অনেকে ফুড বিজনেস করে থাকেন, ফুড বিজনেসে হয়তো একটা আইডিয়াটা হয়তো অর্ডিনারি, মানে কমন যে ফুড বিজনেসের প্যাটার্ন, আইডিয়া হয়তো অর্ডিনারি, কিন্তু এমন কোন স্থানে যদি করতে পারেন যেখানে খাবারের প্রয়োজন আছে, যেখানে আরো সচরাচর ওইরকম ভালো রেস্টুরেন্ট নাই, দেন ইট উইল স্টার্ট ওয়ার্কিং অফকোর্স। তো এটা নিয়ে দেখা যায় যে আপনাকে প্রথমে স্টাডি করতে হবে, আপনি কি প্রোডাক্ট সিলেক্ট করছেন, কি কোর্স আপনি সিলেক্ট করছেন, কি জিনিস আপনি মানুষকে দিতে চান। তাই আমার পরামর্শ হলো, বিজনেস শুরু করার আগে প্রোডাক্ট বানাতে যাবেন না, আগে প্রবলেম স্টাডি করেন, আগে মার্কেটের রিয়েল সিনারিওটা বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন কমপক্ষে 20 জন পটেনশিয়াল কাস্টমারের সাথে কথা বলেন। তাদেরকে পিচ করতে যাবেন না, বরং তাদের সাথে কথা বলে তাদের মধ্য থেকে নিউট্রাল ওপিনিয়ন নেন, যে বোঝার চেষ্টা করেন। তাদেরকে জিজ্ঞেস করেন, আস্ক কোয়েশ্চেন আফটার কোয়েশ্চেন, যে আপনি এখন কোন সমস্যায় আছেন, বা আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি কোন কোন সমস্যা ফেস করে থাকেন, এবং এই সমস্যার জন্য আগে কিছু করেছেন কিনা, অথবা যদি করে থাকেন তাহলে সেটা কেন কাজ করেনি, আর এখন আপনি কি রেজাল্ট প্রত্যাশা করছেন, আপনি কোন জিনিসের জন্য টাকা দিতে কমফোর্টেবল, আপনি কাকে ট্রাস্ট করেন এবং কেন করেন।
এই কোয়েশ্চেনগুলো বারবার জিজ্ঞেস করা একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং ওই সকল পটেনশিয়াল কাস্টমারকে, এই কনভারসেশনগুলো আপনাকে বিজনেসের প্ল্যানের চেয়েও বেশি রিয়েলিটিটা দেখাবে, মার্কেটে বাস্তব সমস্যা, সম্ভাবনা, এই জিনিসগুলোর একটা রিয়েল ওভারভিউ আপনি পেয়ে যাবেন। কারণ আপনার মাথায় যে বিজনেস আইডিয়া আছে সেটা অনেক সময় আপনার ইগো থেকে আসতে পারে, আপনার ফিলিংস থেকে আসতে পারে, কিন্তু কাস্টমারের মুখ থেকে আপনি যখন প্রবলেমের কথা শুনবেন তখন সেটা মার্কেট থেকে আসতেছে। এখানে অনেক এন্টারপ্রেনিয়া ভুল করে থাকেন, তারা নিজের ইমোশনকে মার্কেটের ডিমান্ড মনে করে থাকেন। মার্কেটে তারা দেখতেছেন যে এই প্রোডাক্ট চলতেছে ভালো, এই আইডিয়া চলতেছে ভালো, তখনই তারা এটাকে রিলেট করেন। তারা ভাবেন যে ওকে, অসাধারণ একটা আইডিয়া, অসাধারণ একটা সলিউশন, এটা অফকোর্স কাজ করবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে না, কাস্টমারের বিহেভিয়ার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে কাস্টমার আসলে কি চাচ্ছে সেই অনুযায়ী আপনার ইমোশনকে চেঞ্জ করতে হবে, আপনার আইডিয়াও যদি চেঞ্জ করা লাগে আপনাকে চেঞ্জ করতে হবে। মানুষ কি বলছে সেটা অফকোর্স ইম্পর্টেন্ট, আপনি কি ভাবছেন তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট মানুষ কি বলছে। আপনি যখন ভালো একটা আইডিয়া শেয়ার করেন, আপনার বন্ধু কি বলে যে ভাই আইডিয়াটা অসাধারণ, আপনার আত্মীয় স্বজন বলে যে তুমি চালিয়ে যাও, এভাবে অনেক ভালো কিছু হয়তো সম্ভব হবে। ফেসবুকে আপনি বললেন যে এরকম আমি একটা ভালো আইডিয়া নিয়ে কাজ করছি বা চিন্তা করছি, সবাই কমেন্টে বলবে যে বাহ এটা অসাধারণ, কিন্তু এগুলো কোনো ভ্যালিডেশন না, এগুলো কোনো অথেন্টিক সোর্স থেকে বা অথেন্টিক ফিলিংস এর জায়গা থেকে আসে না। ভ্যালিডেশন হচ্ছে যে একজন রিয়েল কাস্টমার টাকা দিয়ে আপনার সার্ভিসটা নেয়, রেজাল্ট পায়, মানে সে তার সন্তুষ্টিটা আসে এবং সে আবার আপনার কাছে ফিরে আসে, এবং সে শুধু নিজে সার্ভিস নেওয়ার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকে না, বরং আরেকজনকে আপনার এই বিজনেসে রিকমেন্ড করে। এই জায়গাটা তৈরি করা বা এই জায়গায় পৌঁছানোর আইডিয়াগুলো আসলে ক্ষেত্র বিশেষে অনেক কঠিন, এবং এখানে বেশ কিছু বাস্তব সত্য আছে। এখন আসি বিজনেস শুরু করার প্র্যাকটিক্যাল ওয়ে গুলো কি কি আসলে। তো এই জায়গায় আমি যেটা বলবো, যেটা অনেকেই বলে থাকেন যে বিজনেস আপনি ছোট করে শুরু করেন, কিন্তু বিজনেসের কলেবর বা পরিধি ছোট হতে পারে, তাই বলে মনটা অনেক বড় রাখবেন, মানে বড় মন নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে মানুষের কল্যাণের জন্য। ছোট করে শুরু করা মানে আবার লো কোয়ালিটি না, ছোট করে শুরু করা মানে হচ্ছে একটা কন্ট্রোলড এক্সপেরিমেন্ট, যেটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে, আপনি আপনার সেরা কোয়ালিটিটা দিতে পারবেন। যেমন একটা ব্যাচ দিয়ে শুরু করেন, আইএলস রিলেটেড কিছু হলে একটা ব্যাচ দিয়ে শুরু করেন, প্রোডাক্ট রিলেটেড কিছু হলে একটা প্রোডাক্ট পিক করেন, বা কোনো একটা লোকেশনকে কেন্দ্র করে একসাথে 3টা ব্রাঞ্চ আপনি খুলে ফেললেন, 3টা জায়গায় বিজনেস আপনি বিস্তার করে ফেললেন। এটা না করে একটা লোকেশনে একটা সার্ভিস, 2, 3, 5, 10টা সার্ভিস না নিয়ে যে কোনো একটা সার্ভিসে আপনি কনসেন্ট্রেশন করেন। একটা স্পেসিফিক কাস্টমার গ্রুপ, সব কাস্টমারকে একসাথে নিয়ে আসার প্রয়োজন নাই, একটা স্পেসিফিক কাস্টমার গ্রুপ আপনি টার্গেট করেন। ভুল তখনই হয় যে আমরা সবাইকে কাস্টমার বানিয়ে ফেলতে চাই, A to Z, সমাজের কোনো ক্যাটাগরি আমরা মিস করতে চাই না, এন্ড দ্যাট ইজ আ বিগ মিস্টেক। আপনাকে যেটা করতে হবে যে প্ল্যানটা ভালো হবে, শক্ত হবে, এন্ড একটা স্পেসিফিক গ্রুপ বা স্পেসিফিক সেগমেন্ট অফ কাস্টমারকে দিয়ে আপনি আস্তে আস্তে হয়তো আগাবেন। বিজনেসের শুরুতে আপনার পরিষ্কার মানে ক্লারিটি দরকার, যে এক্স্যাক্টলি দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু প্রসিড অন। আপনাকেই ঠিক করতে হবে যে আপনার ফার্স্ট কাস্টমার কারা হবে, তারা কি স্টুডেন্ট, নাকি তারা গার্ডিয়ান অর্থাৎ পেরেন্ট কিনা, বা তারা জব হোল্ডার বা জব সিকার কিনা, কিংবা তারা কোনো প্রফেশনাল কিনা, কিংবা তারা স্মল বিজনেস নিয়ে কাজ করে, অথবা তারা টুরিস্ট কিনা, যে তারা এই অঞ্চলে বেড়াতে আসে এরকম কিনা, বা তারা ইমিগ্রেশনের কোনো অ্যাপ্লিক্যান্ট কিনা, বা কর্পোরেট ক্লায়েন্ট কিনা। মানে আপনার খুব ক্লারিটি দরকার যে এক্স্যাক্টলি দ্য গ্রুপ, দ্য স্পেসিফিক কাস্টমার গ্রুপ ইউ আর টার্গেটিং। সবাই আপনার কাস্টমার হবে না এবং হওয়ার প্রয়োজন নাই। সবাইকে আপনার কাস্টমার বানাতে গেলে আবার হচপচ মানে খিচুড়ি হয়ে যাবে। আপনার সাস্টেইনেবল বিজনেসের যে মানে সাস্টেইনেবল প্রসেসটা, সেটা কিন্তু উইক হয়ে যাবে। আপনাকে ক্লিয়ার করে বলতে হবে, আপনি ক্লিয়ার করে বলেন যে আমি এই স্পেসিফিক মানুষের স্পেসিফিক প্রবলেম মূলত সলভ করে থাকি। এরপর আসে প্রাইসিং, যে প্রাইসটা, দামটা আসলে কিভাবে নির্ণয় করবেন আপনি। অনেকে বিজনেস শুরু করার সময় কম প্রাইস দিয়ে মার্কেট ধরতে চায়,
ইটস রিয়েলি আর ডেঞ্জারাস প্রসেস। কারণ কস্ট স্ট্রাকচার যদি ঠিক না থাকে, কোয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন না। তো আবার হ্যাঁ, হাই প্রাইস দিলেও হবে না, হাই প্রাইস দিলে হবে না যদি আপনার ট্রাস্ট বা রেজাল্ট বা ডেলিভারি, মানে ওভারঅল আপনার সার্ভিস বা ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড প্রমিসটা যদি আপনার ক্লিয়ার না থাকে। প্রাইসিং হলো কনফিডেন্স, এবং তার মধ্যে ক্যালকুলেশন থাকবে, মিক্স ক্যালকুলেশন থাকবে, চেক অ্যান্ড ব্যালেন্স। সোজা কথা হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স আপনাকে করে আগাতে হবে। আপনার কস্ট কত, আপনার টাইম কি পরিমাণ লাগছে, আপনার টিম লাগবে কিনা, বা টিমটা কত বড় হবে, কি পরিমাণ এমপ্লয়মেন্ট আপনাকে তৈরি করতে হবে, প্রত্যেকটা জিনিস। আপনার কাস্টমার আসলে কিভাবে আসবে, কোন কোন এরিয়াস থেকে কাস্টমার আপনি পিক করছেন, আপনার সার্ভিস ইমপ্রুভ করতে আপনি কি পরিমাণ ইনভেস্ট করবেন, এ ধরনের প্রত্যেকটা হিসাব নিয়ে আপনাকে ক্যালকুলেশনে বসতে হবে। এই ক্যালকুলেশন যদি আপনি না করেন, তাহলে শুধু প্রাইসকে কেন্দ্র করে, কম প্রাইস বেশি প্রাইস অথবা কমিয়ে দেওয়া, মানে কিংবা ক্ষেত্র বিশেষে কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করি, আচ্ছা শুরুর দিকে, পরে আস্তে আস্তে দাঁড় হয়ে গেলে, বিজনেসটা দাঁড়ালে আমি হয়তো কভার করে ফেলবো, জীবনে এই প্রসেস কাজ করবে না।